এর আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে গেছে রে ইদ্রিস আলাইহিস সালামের। ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, রব্বি কারীম ইদ্রিস, তুমি জান্নাতি আছো, জান্নাতি নিয়ামত গুলো পায়া কি খুশি আছো? এই জান্নাতি যত নিয়ামত গুলো আমি আমার রহমতের বান্দা বান্দির জন্য বানাইছি রে। ইদ্রিস আলাইহিস সালাম বলে, রব্বি কারীম, তোমার জান্নাত তো বড় মজা, জান্নাত তো বড় নিয়ামত, আর জান্নাতের যত শান্তি যত ভোগবিলাস পাওয়া যায় এত বড় নিয়ামত তুমি দুনিয়ার মধ্যে দান করো না আল্লাহ। তোমার জান্নাত যে কত সুন্দর, তোমার জান্নাত যে কত নিয়ামত, তোমার জান্নাত যে কত রহমতে ভরপুর গো আমার আল্লাহ। ডাক দে কয়, ইদ্রিস রে, তবে তুমি কি খুশি হও নাই? বলে, রব্বি কারীম, আমি খুশি, তবে তবে একটা কষ্ট, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বুঝি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ, আজরাইল তাড়াতাড়ি যাও, দেরি করো না রে। আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে, সালাম দা, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী, ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, ওয়ালাইকুম আসসালাম। আজরাইল, আবার কেন আসছো আমি জানতে চাই। বলে, আল্লাহর নবী গো, আপনার কদমে আমি আসছি একটা জানার জন্য, আপনার কাছে জানতে চাই আপনার মৃত্যুর কত কষ্ট হয়েছে এটা জানতে চাই। আজরাইল আলাইহিস সালাম বলা পর ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার মনটা কেমন হলো আমি জানতে চাই, কেমনে আমার রূহটা বাইর করেছো। আজরাইল ডাকতে বলে, নবী গো, মায়ার নবী, এই পৃথিবীর মধ্যে আমি এত বড় দানব, আসমানে আমার মাথা, জমিনে আমার মধ্যে পা, এই আসমান জমিনের মধ্যে রে আমি আজরাইলের গায়ের মধ্যে তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না রে ও আল্লাহর নবী। তবে সবার জান কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা, ইমানদারের মুমিনের রূহটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি। আর যত জাহান্নামীদের রূহটা বাইর করার জন্য আমি জমিনে আসি না। আসমান থেকে এমন একটা হুক্কার দিই রে, এক হুক্কারে কলিজা ফেটে যায়, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়। আমি একটা পলক যখন দেখা দিই রে, আমার এই বিকট আকৃতির চেহারা দেখে রে কান্নাক দিয়া রক্ত বাইর হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, কঠিন কষ্ট পাইয়া যাই। আরে নবী ইদ্রিস রে, আপনার রূহটা বাইর করেছি, শুধু মা যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, আজরাইল, মুমিনের মৃত্যু কেমনে হয় বলো। বলো, হুজুর, মুমিনের মৃত্যুটা হলো আটা গুলাইয়া খামির বানাইয়া রে, এর ভিতরে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টানতে বাইর করলে অনাসি বাইর হয়ে যায়, একদম মুসলমান কোন টের পায় না, আটাই যেমন টের পায় না, এর মুমিনের রূহ এমনি বের হয়, এইরকম আপনার রূহটা বাইর করেছি। আমার নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, এই মৃত্যু যদি হয় এত কঠিন, ও আজরাইল, আমার সমস্ত গায়ের যন্ত্রণা, আমার মন বলে রে আমার দেহ থেকে গায়ের চামড়া কে যেন ছিঁড়ে নিয়ে গেছে, এই যন্ত্রণা এখনো দূর হয় নাই, আমার বুকের যন্ত্রণা যায় নাই, আমার গায়ের যন্ত্রণা যায় নাই রে মানুষ শোনো। ওরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই জন্য আমি বারবার বলি, এই দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গড়লা, বাড়ি গড়লা, সম্পদের পাহাড় গড়লা, সুদ খাইয়া ঘুষ খাইয়া সম্পদের পাহাড় গড়লা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই সম্পদ ছেলের জন্য কামাইলা, মেয়ের জন্য কামাইলা, বিবির জন্য কামাইলা,
দামি কাপড় দিলা, দামি ঘর বানাইলা, দামি বাড়ি বানায়া দিলা, দামি গাড়ি বানায়া দিলা, কিছু তুমি নিয়ে যেতে পারবা না রে ভাই। এই দুনিয়ার সম্পদ তুমি গড়ে থইলা, যদি ছেলে মেয়ে থাকে তারা ভোগ করবে, না থাকলে প্রতিবেশী ভোগ করবে, না হলে সরকার ভোগ করবে। কিন্তু তোমার দেহখানা মাটিতে যখন শোয়া দিবে রে, তোমার দেহখানা খাবে পোকে, তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। এই জন্য দেহের মধ্যে যেন পোকা না লাগে রে, দেহের মধ্যে যেন মাটিতে টাচ না করে রে, এমন আমল করো যখন তুমি মৃত্যুবরণ করবা, তোমার বডিখানা যেন ফেরেশতার সম্মানের সঙ্গে রাখে, ওই জান্নাতের দরজাগুলো খুলে দেয়। তুমিও যেন কবরের মধ্যে ইবাদত বন্দেগী করতে পারো, তুমিও যেন ওই মাটির ঘরটা আলোকময় করে নিতে পারো, তুমি যেন মাটির ঘরটা সুন্দর একটা ঘর বানায় নিতে পারো, ওই মাটির ঘরটা যেন এসি ঘর বানায় নিতে পারো, বাতির ঘর বানায় নিতে পারো, আমলের ঘর বানায় নিতে পারো। এই জন্য দুনিয়া ছেড়ে দাও। রাসূল বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি, দুনিয়ার মধ্যে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে, সম্পদের জন্য পাগল হয়ে যাবে। তার প্রমাণ দেখলাম তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিসের মধ্যে দেখলাম আমার নবীজি বলছে, আমার নবী বলছে, আমার উম্মতের মধ্যে একদল মুসলমান শোনো, একদল মুসলমান তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে মূর্তি পূজার উৎসাহিত করবে। আমার বাচ্চারা মুসলমান শুনে নাও, 3952 নম্বর হাদিস খানা ভালো করে লিখে নাও। কারণ আমার মুসলমান এখন দেখলাম ইমানের চাইতে ভোটের দাম বেশি রে মুসলমান। আজকে ভোটের জন্য আমরা টুপিদারি মাথায় দিয়া আলেম সাজিয়া মূর্তি পাড়া দেই, মূর্তির সামনে যায় জিয়ারত করি, এর চাইতে কষ্ট আর থাকতে পারে না, এর চাইতে দুঃখ আর থাকতে পারে না ইমান চোরদের যন্ত্রণায়। আমি আপনাদেরকে বইলা যাই, এখনো সময় আছে, ইমান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে কি না? আরো যারা বলেন আছে কি না? সবচেয়ে বেশি কষ্ট আমার ভিতরে লাগছে, কারণ রাসূলুল্লাহ বলছে, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর, নবীজি নিজে বলছে যে আমার উম্মতের মধ্যে একদল নিজেরা মূর্তি পূজা করবে, আর এক দলকে উৎসাহিত করবে। আজকে আমার দেশের অনেক পীর সাহেব দেখলাম ওই পক্ষে, আমার দেশে অনেক দাড়িওয়ালা ওই পক্ষে, আমার দেশে অনেক টুপিওয়ালা ওই পক্ষে। যদি এই কথাগুলো বলি হয়তো অনেকের গায়ে লাগবে, তবে আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে, আমার জবাব দিতে হবে, মরণের পেয়ালা পান করা লাগবে। আমিরুল আমিন সিদ্দিকী এইভাবে থাকবো না, যে কোনো মুহূর্তে ডাক এসে যেতে পারে। ওই কবর আমার আসল বাড়ি, কবর আমার আসল ঠিকানা, মৃত্যু আমার আসল গন্তব্যস্থান। সুতরাং এই দুনিয়ার মধ্যে চলচতুরি করে ধোঁকা দিয়া হয়তো আপনাদের থেকে টাকা নিয়ে খাবো দাবো ফুর্তি করব, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহর দরবারে আমি রুহুল আমিনকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি আশ্চর্য হয়ে গেছি, এগুলো বলতে গেলেও কষ্ট লাগে, বলতে গেলেও কষ্ট লাগে। এখন এই কথাগুলো যখনই বলি, হয়তো অনেকে বলে রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আমি ফায়দা লুটার জন্য এখানে আসি নাই, কোন দলকে ছোট করার জন্য আসি নাই। তবে আমার কথা, ইমানের দাম সবচেয়ে বেশি। সারা পৃথিবী একদিকে, ইমান একদিকে। সারা পৃথিবী যদি তোমাকে দিয়ে দেয়, আমি হারাম ভক্ষণ করতে রাজি নয়। সারা পৃথিবী যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, তুমি সব ছেড়ে দাও, ইমান দিও না। যেমন আমার নবীর সাহাবীরা পৃথিবীর সব ছেড়ে দিছে, জীবনকে মরণকে বরণ করে নিয়ে পৃথিবীর সব ছেড়ে দিছে, ইমান ছাড়ে নাই। তারা ইমানের জন্য, আপনারা দেখছেন আফগানে 500 কোরআনের পাখিদেরকে যখন বন্দুক তাক করা হলো, তখন বলছিল তোরা কোরআন ছেড়ে তোদের বাঁচিয়ে দিব। তখন বলছিল আমরা মরে গেলে জান্নাত পাবো, কোরআন ছেড়ে দিলে আমরা জাহান্নামে যাব, ইমান ছাড়তে পারি না। তখন ইমানের দাবি নিয়ে কোরআন শপথ করে বুকের মধ্যে ধরেছিল, তাদেরকে গ্রাস ফায়ার করা হয়েছিল। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, পৃথিবীর মধ্যে চলে যেতে হবে, কেউ থাকার জায়গা না। ইমান নিয়ে যেন যেতে পারি, ইমান দিয়ে যেন দুনিয়ায় বেঁচে না থাকি, ইমান দিয়ে যেন ইমান যেন নিয়ে যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আপনার কি ইমান দিয়ে যেতে চান না নিয়ে যেতে চান? জোরে বলেন। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে,
কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বলো কি জবাব দিবি রে তুই আল্লাহ। একটু জোরে জোরে বলেন। আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন যেন যেতে হয়, শুইতে হবে ওই 3.5 হাত ওই গুহার মাঝে, শুইতে হবে রে ভাই মাটির কবরে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বল কি জবাব দিবি রে তুই। আরো জোরে বলেন। আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বলেন কি জবাব দিবি রে তুই। দুনিয়ার রং তামাশাতে ইমান দিলে বিক্রি করে, দুনিয়ার রং তামাশাতে ইমান দিলে বিক্রি করে, খালি ইমান লইয়া না গেলে, ইমান না লইয়া গেলে, কি জবাব দিবি তুমি অন্ধকারে, হায় হায় কি জবাব দিবে তুমি অন্ধকারে। উঠিতে হবে রে ভাই হাসর ময়দানে, উঠিতে হবে রে ভাই হাসরের মাঠে। হায় মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর। এই মরণের কথা নিয়ে পড়ে থাকলে রাত চলে যাবে, আপনাদের আলোচনা শেষ করা সম্ভব নয়। কবর বলতে বোঝায়, আমরা মনে করি 3.5 হাত একটা গর্ত, ওই মা মসজিদের পাশে গোরস্থানে লাগাইয়া দিছে একটা গর্ত বানাইয়া। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আজকে যারা আগুন দিয়া পুড়ায় দাও মনে করে আর ধরতে পারবে না, যাদের সাপ বিচ্যুতি খেয়ে ফেললো মনে করো আর মনে হয় আমারে পাবে না। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, হিন্দুরা আগুনে পুড়াইয়া বর্ষ করে দেয়, মনে করে আর দেহ কানারে বুঝি পাবে না রে। শোনো শোনো, ওরে মৃত্যুর পর থেকে শুরু করে কবরের জিন্দেগি হলো কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন আজরাইল আলাইহিস সালাম আপনার রূহটা নিয়ে যাবে, কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা আপনার লিপিবদ্ধ আছে। 40 বছর 50 বছরের যা কামাইলেন, যা করলেন সব লেখে রাখছে রে মুসলমান। ওই কবরে শোয়া দিলে একবার চিন্তা করেন প্রথম রাতটা আপনি কেমনে থাকবেন, ওই কবরের মধ্যে 1 ঘন্টা কেমনে থাকবো রে আল্লাহ। যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই রে রব্বে কারীম, ছেলে নাই মেয়ে নাই রে, বিবি নাই রে, কেমনে থাকবো অন্ধকার কবরে রে আল্লাহ। ওই কবরে যেদিন শোয়া দিবে রে, আপনার কবরের ভিতরে প্রথম একজন ফেরেশতা আসবে, নাম তার নুমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়ালে মনকার নেকির আইব কবরে, না রে বাজান না। এই মনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। ডাক দে বলবে আসসালামু আলাইকুম, মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো।
ডাকতে বলবে আব্দুর রাজ্জাক সাহেব ওঠো, জালালউদ্দিন সাহেব ওঠো, রুহুল আমিন সিদ্দিকী সাহেব ওঠো। এরা ডাক দিয়ে উঠাইবে রে বান্দা। স্বপ্নের মধ্যে যেমন পুলিশে দাবড় দেয়, সাপে কামড়ায়, বাঘে কামড় দেয়, কিন্তু দেখতে পাই না, দৌড়ায় আর দৌড়ায়। খবরটার যে দেখি ঠিক একই অবস্থা হবে। উপরে ডান দিকে মাটি, বাম দিকে মাটি, উপরে মাটি নিচে মাটি রে ও বন্ধু। ডাক দে বলে বান্দা ওঠো, আব্দুর রাজ্জাক সাহেব ওঠো গো। ডাক দে উঠাইবে রে, উঠে দুখানা মুনকার নেকির ফয়সালা শুনে নাও। রোমান ফেরেশতার হাতের মধ্যে দুখানা কাগজ থাকবে, পত্র থাকবে। একখানা হলো নেক আমল, একটা হলো বদ আমল। এই নেক আমলটা হাতের মধ্যে সর্বপ্রথম ধরায়া দিবে না, বান্দা নাও। এবার বান্দার হাতে যখন দেয়া দিবে, বলে আব্দুর রাজ্জাক সাহেব, এই দেখো তুমি কোথায় দান করেছিলা, কোথায় নামাজ পড়েছিলা, কোথায় তুমি রোজা রাখছিলা, কোথায় ভালো কর্ম করেছিলা। বান্দা দেখার সঙ্গে সঙ্গে বড় আনন্দিত হয়ে যাবে, মনে ফুর্তি লাগবে, বড় আনন্দ পাইবে। ডাক দিয়ে বলবে বান্দা এটা তোমার নিজ হাতে লিখে দেওয়া লাগবে। একটা ভালো করে শোনো, এ বাঞ্ছারামপুরের বাজারেরা শোনো গো, যার আমল নামা বিবাড়িয়ার বাজারেরা শোনো, যার আমল নামা তার লিখে দেওয়া লাগবে রে। ওদিন বলতে পারবা না আমি লিখতে পারি না, টিপ সই দিয়ে চলবে না। ওদিন যার আমল নামা তার লেখা লাগবে। এই যে কেরামন কাতিবিন যা লেখে রাখছে, এই আমলগুলো আপনার লিখে দেওয়া লাগবে রে বাজান। ডাকতে বলবো আব্দুর রাজ্জাক সাহেব লেখো। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলে বান্দা তোর কলম হলো ডানাতের শাহাদাত আঙ্গুল মুবারক রে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। বান্দা লেখো। বলে আমি লিখবো কেমনে, আমার তো কলমে কালি নাই। আজকে হাত দিয়ে কত ঘুষ লেনদেন করেন, এই হাত দিয়ে কত না অন্যায় কাজে সই দেন, এই হাতটা দিয়ে কত অন্যায় কাজে হাতটা বাড়ায় দাও। ও যুবক, ও বাজান, তোদের পায়ে ধরে বলে যায় মরণের চিন্তা কর, মরণের চিন্তা। এই মাত্র আব্দুর রাজ্জাক সাহেব ডাকতে বলে ফেরেশতা আমি লিখবো কেমনে রে, আমার কলমে তো কালি নাই রে, কালি নাই। ফেরেশতা ডাক দিল আব্দুর রাজ্জাক সাহেব তোমার কই কলমের কালি হলো তোমার থুতু মুবারক। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কালি হলো তোমার থুতু মুবারক। আমি যুবকদের বলি, বৃদ্ধদের বলি, বাবাদের বলি, এই মুখটা দেয়ার বিড়ি টান দিস না রে। এই মুখের ভিতরে আর কোনোদিন মদ ঢুকাস না, এই মুখ দিয়ে আর কোনোদিন গাজাই টান দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না রে। কালি যদি নষ্ট হয়ে যায় কলম চলবে না। তোর মুখের থুতু যদি ও মুসলমান পবিত্র না হয় কেমনে লিখবি রে, তুই কেমনে লিখবি, কি জবাব দিবি? এই মুখের থুতু মুবারক হবে কালি। আমি আপনাদেরকে দাবি করে যাই, মায়ের গর্ভে যখন ছিলা গো 10 মাস 10 দিন মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়া দিছে রে। তোমার এই মুখটা দিয়া কুরক্ত পান করার নাই, মায়ের গর্ভে তোমার একদিনও তোমার এই মুখ দিয়ে কোনো কুরক্ত পান করার নাই। রব্বে কারিম বলে বান্দারে তোমার আমার এই কুদরতি হাত দিয়ে তোরে বানাইলাম, আমার কুদরতি হাত দিয়ে তোরে বানাইলাম রে বান্দা। এই মুখটারে রাখলাম আমার জিকির করার জন্য, আমার গোলামি করার জন্য। যিনি জান্নাতের মধ্যে এখনো জীবিত আছে, তবে একবার মরণ হয়েছে, আবার তারা জিন্দা করেছে। এই জিন্দা অবস্থায় একজন মানুষ, একজন নবী আছে, একজন পয়গম্বর আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওই পাহাড়ের দায়িত্বে আছে একজন নবী, যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। বাবারা আমার শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী, যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, আর একজন
একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করবে, যিনি হলো ঈসা ইবনে মরিয়ম, হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আমার নবীর উম্মত হইয়া, আখির নবীর উম্মত হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এদের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে কোনোদিন মেহমান ছাড়া খাইতো না রে। আবার আমার দেশে এক মুফতি সাহেব বলছে, আখির নবীর আগে কোন নবী জান্নাতে যাবে না। এর বুকার দলেরা শোন, আদম নবী থেকে শুরু করে মুসলমান শুনে নাও, যত নবী পয়গম্বর ওলি গাউস কুতুব যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সবাইকে জান্নাতের নিয়ামত ভোগ করাবে গো। ওই হাসরের ময়দানে সর্বপ্রথম আমার নবীর জান্নাতে দিবে। কারণ আমরাও বলি আমার নবীর মর্যাদা কোনো সময় কম নয়। নবীদের নবী, জোরে 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 বলেন ঠিক কিনা। এখন আমার দেশে এক মুফতি সাহেব দেখলাম এই ওয়াজটা নিয়ে ভাইরাল হওয়ার নিশায় দেখি বলছে, আরে মুসলমান আর অন্য নবীর কোন নবী আগে জান্নাতে যাবে না। যারা আগে ঘুমাইছে তারা কি তোর বাড়ি যে ঘুমায় আছে? ওরে জিগাই তবে যারা আদম নবী থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিছে রে, কোথায় আছে? সবাই জান্নাতের দরজা। কারণ আল্লাহ তো প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলে আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা আছে 8টা জান্নাত। এই জান্নাতে যাবে যখন জান্নাতীরা মারা যাবে, জান্নাত থেকে দরজা খুলে দেয়া হবে রে। জান্নাতের নিয়ামত তারা পাইবে কিয়ামত পর্যন্ত। আলো বাতাস পাবে জান্নাতি, ফল খাবে জান্নাতি, ভোগ করবে জান্নাতি। কারণ নামাজের ভিতরে, কোরআনের ভিতরে সব আবার সেই বক্তব্য ওয়াজ করে। অলিগণ মাজারে, যার মাজারে হুইয়া হুইয়া কোরআন পড়ে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, তাহলে জাহান্নামে বয়া পড়েনি? এই সমস্ত আলেমগুলো ভাইরাল নিশা লাগছে রে। আমি নাম বলতে চাই না, কারণ যদি নাম বলি, আমি নাম বলার জন্য, গীবত করার জন্য এখানে আসি নাই। আনছেন ওয়াজ শোনার জন্য। যা পারবো তাই বলবো। হেদায়েতের মালিক আমার আল্লাহ। পৃথিবীর মধ্যে কোন নবী গলি হেদায়েতের দায়িত্ব নেন না, কোন মাতবারে হেদায়েতের দায়িত্ব দেন নাই। যদি আমার নবীরও হেদায়েতের দায়িত্ব দেন না, আমার নবী যদি হেদায়েতের দায়িত্ব দিতেন, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, ইয়া দ্বারা প্রমাণ হয় হেদায়েতের চাবিকাঠি রব্বি কারীমের হাতে। জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে বলো ঠিক কিনা। এনা আমার দেশে অনেক মাওলানা হেদায়েতের দায়িত্ব নিছে, অনেক পীর সাহেব হেদায়েতের দায়িত্ব নিছে। এগুলো বন্ডামি চলবে না। হেদায়েতের মালিক কে বলার দায়িত্ব আমার। জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান শোনে নাও, চা খাইতাম একটু অল্প, আই খাই একটু মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা চা ধরছি আর কারেন্ট চলে গেছে, এজন্য আর মনে নাই। আয় হায় দোস্ত রে। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। যাবার বেলায় তোমার